আমি বলেছিলাম মোহামেডান স্পোর্টিংই পারবে। কলকাতার ফুটবল ফ্যানেদের মুখে প্রথম পজিটিভ হাসিটা আনতে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রিগেডই পারবে। পেরেছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্রিগেড যারা আই লিগ থেকে সদ্য আইএসএল এ প্রমোট হয়েছে, সেরকম কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার নেই আইএসএল এ খেলার তাদের টিমে, সেরকম কোনো হেভি ওয়েট দামি মানের কোচ নেই তাদের টিমে, কিন্তু তারা চেন্নাইয়ের মাটিতে দাঁড়িয়ে স্ট্রং সেই আইএসএল এর দুরন্ত চ্যাম্পিয়ন টিম সেই চেন্নাইয়ের এগেনস্টে এবং চেন্নাইয়ের বিশাল সেই দর্শক বাহিনীর এগেনস্টে খেলে জয় পেয়েছে। অ্যাওয়ে ম্যাচে জয় পেয়েছে। এখনো পর্যন্ত কলকাতার অন্যতম দুই দল অ্যাওয়ে ম্যাচে জয় পায়নি এই মরশুমে। মোহনবাগান পেয়েছে তাদের হোম গ্রাউন্ডে, ইস্টবেঙ্গলের কাছে এখনো জয়ের ধারা আসেনি। কিন্তু সেই মোহামেডান স্পোর্টিং যারা আই লিগে থেকে সদ্য আইএসএল এ প্রমোট হয়েছে, তারা করে দেখিয়েছে। তাদের মধ্যে কনফিডেন্স রয়েছে, তাদের মধ্যে জেদ রয়েছে, তাদের মধ্যে লড়াই করার শক্তি রয়েছে, তার জন্যই সেটা করে দেখিয়েছে। নাকি চেন্নাইয়ের আজকে ডিফেন্সের ভুলের জন্য শুধুমাত্র মোহামেডান স্পোর্টিং এই জয়টা পেয়েছে? কি রয়েছে আজকে ম্যাচের আপডেট, চলুন একটু কথাবার্তা করে নেওয়া যাক। আজকে কিন্তু দুরন্ত ম্যাচ ছিল আইএসএল এ। চেন্নাইয়ের এগেনস্টে মোহামেডান স্পোর্টিং, চেন্নাইয়ের মাটিতে দাঁড়িয়ে কিন্তু মোহামেডান স্পোর্টিং খেলেছে। যেখানে প্রথম আমরা দেখলাম যে চেন্নাইয়ের, প্রথম বলবো না, অনেক দর্শক কিন্তু মাঠে এসছে। চেন্নাই ফুটবল ফ্যানের অনেক দর্শক মাঠে এসছে, প্রতিবারই তা আসে এবং চেন্নাইকে সাপোর্ট করছে। এবং সেই চেন্নাইয়ের সাপোর্টের এগেনস্টে মোহামেডানকে অনেকটাই আমরা ভেবেছিলাম যে নার্ভাস হয়তো দেখাবে, কারণ আইএসএলের এত বড় ম্যাচ, দুটো ম্যাচ খেলেছে, দুটোই হোম গ্রাউন্ডে। এবার তারা বাইরের মাঠে খেলতে এসছে, তাদের কোনো ফ্যান বেস নেই সেখানে সেরকমভাবে, কিন্তু পুরোপুরি তাদের দর্শকের এগেনস্টে একটু হলেও তো নার্ভাস হবে। কিন্তু হয়নি, সাদা কালো বাহিনী হয়নি। কিন্তু হ্যাঁ, চেন্নাইয়ের প্রথম থেকেই একটা আক্রমণের ঝাঁজ ছিল, প্রচুরভাবে ছিল, প্রচুরভাবে। কালকের ভিডিওতে আমি জানিয়েছিলাম চেন্নাই এই আইএসএল এর মরশুমে ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রং দল কিন্তু আইএসএল এ, কারণ এই দলটার মধ্যে ভালো মানের বিদেশি, অভিজ্ঞতা মানের বিদেশি এবং ভালো মানের ইয়ং ট্যালেন্টেড কিন্তু তোমার ইন্ডিয়ান প্লেয়াররা আছে। যেই টিমটা কদিন আগে এই মুহূর্তের আইএসএল এর ওয়ান অফ দ্য বেস্ট টিম সেই উড়িষ্যার কাছে, উড়িষ্যাকে কিন্তু হারিয়ে দিয়েছে 3-2 ব্যবধানে। তো মানে বুঝতেই পারছো উড়িষ্যা কত ভালো মানের অভিজ্ঞমান প্লেয়াররা তার সেই টিমে রয়েছে, সেই টিমকে তারা উড়িয়ে দিয়েছে। তারা কতটা স্ট্রং টিম, সেই স্ট্রং প্রদর্শন নিয়ে, সেই স্ট্রং কনফিডেন্স নিয়ে কিন্তু আজকে চেন্নাই নেমেছিল মোহামেডানের এগেনস্টে। তারা প্রথম থেকে ঝড় তুলে দিয়েছে। যেমন আমাকে বলতে হবে ফারুকের কথা, দুরন্ত খেলেছে ফারুক। ইরফানের কথা কালকেও জানিয়েছিলাম, ইরফানের কথা ভালো খেলবে। এবং চিমা প্রথম থেকেই আমি বলছি জামশেদপুরে দুরন্ত খেলেছে এবং চেন্নাইতে তার ফর্মটা কিন্তু অব্যাহত। এবং কনর সিলস দারুণ, হামতে দুরন্ত দুরন্ত প্লেয়ার রয়েছিল চেন্নাইতে। তারা কিন্তু পরস্পর মোহামেডানের এগেনস্টে কিন্তু তাদের ডি বক্সে পরস্পর আক্রমণ করেছে, সেটা কিন্তু সবাই আমরা দেখেছি। প্রায় 22টার মতন শট রেখেছে মোহামেডানের দুর্গে এই চেন্নাইয়ে। কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের ডিফেন্ডার গোলকিপারের সুনাম না করেই পারবো না। লালতে, জোসেফ, গৌরব বোরা, জুডিকা, এরা জানে এদের দায়িত্বটা কি। এরা যতই খেলার সাথে সাথে ওপরে উঠে যাক, এরা কিন্তু ঠিক শেষ মুহূর্তে কিন্তু নিচে নেমে এসে তার কাজটা পূরণ করছে এবং তাদের কাজটা সবাই নিয়ম মতন পালন করছে বলেই তারা কিন্তু মোহামেডান আজকে সাফল্যর দিকে এগিয়ে যাচ্ছে। এক্সট্রা কোনো প্লেয়ারের উপর তারা কিন্তু ভরসা করছে না, আমার ওপর ওই প্লেয়ারটা আছে, বলটা বাড়িয়ে দেবো, ও খেলে দেবে, গোল করে দেবে, খেলা শেষ, 3 পয়েন্ট ঝুলিতে। তা কিন্তু করছে না, দায়িত্বটা নিচ্ছে। একদম শেষ মুহূর্তের দিকে যদি তোমার নজর যায় তাহলে কিন্তু দেখতে পাবে প্রায় গোল এসে গেছিল চেন্নাইয়ের। গৌরব বোরা শেষ পর্যন্ত গোল লাইনের মুখে দাঁড়িয়ে দুরন্ত একটা সেভ করেছে বডি দিয়ে। তার জন্যই ডিফেন্স থেকে দুরন্ত একটা কিন্তু সাফল্য এসছে সেই সময়। পাদাম ছেত্রী ছিল না, যদি ডিফেন্স ওই সময় গোল লাইনে না থাকতো তাহলে কিন্তু পুরো ম্যাচ ঘুরে যেত, আবার ড্রর মুখ দেখতে হতো সাদা কালো বাহিনীকে। দারুণ দায়িত্ব, দারুণ খেলা। প্রথম থেকেই চেন্নাইয়ের এই ম্যাচে চেন্নাইয়ের প্রভাবটা কিন্তু দুরন্ত ছিল, কিন্তু মোহামেডান সেরকমভাবে কিন্তু ভয় পায়নি। দাঁতে দাঁত রেখে লড়াই করেছে, চোখে চোখ রেখে কথা বলেছে এবং পরস্পর বল পায় আক্রমণে কিন্তু এগেনস্টেও কিন্তু গেছে। অপোনেন্ট কিন্তু দুরন্তভাবে কিন্তু আক্রমণেও কিন্তু উঠে গেছে চেন্নাইয়ের দুর্গের দিকে। বেশ ভালোভাবে কিন্তু পজিটিভ কিন্তু সাইনও কিন্তু সৃষ্টি করেছিল। যদি আমি মোহামেডানের কথা বলি তাহলে কিন্তু ডিফেন্সে লালতে, জোসেফ, গৌরব বোরা, জুডিকাকে দেখতে পাবো। ওপরে কাসিমভ, আমারজিৎকে দেখতে পাবো। তার উপরে মাখান ছোটে, অ্যালেক্সিয়াস গোমেস, ফানাই এবং কিন্তু বিদেশি প্লেয়ার নতুন
ফারাঙ্কা, এই প্লেয়ারগুলোকে কিন্তু নিয়ে নেমেছিল আজকে মোহামেডান স্পোর্টিং। দুরন্ত খেলেছে, কিন্তু হ্যাঁ একটা কথা বলতে হবে, কিছু ভালো খেললেও তোমার একটা কিছু মিস্টেক থেকে যাবে, এবং সেই মিস্টেক থেকে তুমি যদি কাজের কাজটা করতে পারো তাহলেই কিন্তু হতে পারে বিধির বাদশা, যেমনটা করেছিল আজকে লালদিন পুইয়া। যেই ডিফেন্সে ভুলটা করেছিল, ডিফেন্সের সাথে গোলকিপারের চেন্নাইয়ের কোনো বোঝাপড়াই নেই এবং সেই কারণে কিন্তু একটুখানি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং সেই বলটাই কিন্তু কাজে লাগায় ফানাই কিন্তু সঠিকভাবে রানটা করেছিল বলেই সেই বলটা কিন্তু পেয়েছে। সে যদি দুর্বল হয়ে যেত ওই জায়গাটায়, সের মধ্যে যদি কনফিডেন্স থাকতো না, জোর থাকতো না, তাহলে কিন্তু সেই বলটাকে মিট করতে পারতো না ফানাই কিন্তু এটা লাকিলি গোলটা পায়নি। ফানাই কিন্তু খেটেছে বলেই গোল পেয়েছে। লাকের কোনো ব্যাপার নেই কিন্তু ফুটবলে। হ্যাঁ, ফানাই কনফিডেন্সের সাথে খেটেছে এবং গোলটা কিন্তু তিনি কিন্তু পেয়েছে ফার্স্ট হাফেই। দুরন্ত একটা গোল, মোহামেডান কিন্তু ফার্স্ট হাফে এগিয়ে গেছে। সেকেন্ড হাফে কিন্তু দুরন্ত ঝড়ের মতন আক্রমণ হচ্ছে চেন্নাই, আর সেই ঝড়ের মতন আক্রমণকে কিন্তু একদম কুঠিটাকে মানে শক্ত করে ধরে রেখেছিল সাদা কালো ব্রিগেডের মাঝমাঠ এবং ডিফেন্স। দুরন্ত খেলেছে। শেষ মুহূর্তে আরও একটা পেনাল্টি পেয়ে গেছিল সেই নতুন খেলতে আসা মানজোকি, কিন্তু মানজোকি বলটা কিন্তু বাইরে মারে। মানজোকি যদি আজকে বলটাকে গোলে রাখতো, যদি গোলটা হতো তাহলে ভাবো তো কত ভালো হতো, কনফিডেন্সের সাথে শেষ মুহূর্তে শেষ করতে পারতো এবং একটা গোল পার্থক্য তো তারা এগিয়ে থাকতো। খুব বড় একটা ভুল হয়ে গেল, মানজুকিকে আরও নিজেকে পরিবর্তন করতে হবে। কিন্তু হ্যাঁ, অ্যাওয়ে ম্যাচে প্রথম জয় বাংলার বুকে কিন্তু এই মরশুমে প্রথম এনে দিল সাদা কালো ব্রিগেড। এটা একটা বড় অভিজ্ঞতা, আর এটা একটা বড় আনন্দের মুহূর্ত সাদা কালো বাহিনীর ফ্যানেদের কাছে, কলকাতার ফুটবল ফ্যানেদের কাছেও অবশ্যই। কারণ একটা খুব কনফিডেন্সের একটা ব্যাপার, ইন্ডিয়ান অতগুলো প্লেয়ার খেলছে, কোনো ভালো মাপের কোনো দামি মানের আইএসএলের অভিজ্ঞতা প্লেয়ার নেই, তাছাড়াও তারা কত ভালো খেলছে দেখো। তো অনেক অনেক শুভেচ্ছা সাদা কালো বাহিনীকে, যারা সাদা কালো বাহিনীর আমার ভিডিও দেখছে, অনেক শুভেচ্ছা, তোমরা এইভাবে এগিয়ে চলো। কালকে কিন্তু খেলা রয়েছে